একসময় এই গ্রামে ছিল নাকি বামনদের বসবাস, কিন্তু সময়ের সাপেক্ষে এখন বামনদের বসবাস না থাকলেও এই গ্রামে রয়েছে অন্যতম একটি পর্যটন কেন্দ্র যার নাম দেওয়ানতলা ব্রিজ। এর পাশাপাশি এই গ্রামে রয়েছে বেশ কয়েকটি মসজিদ এবং 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আমি আপনাদেরকে এই গ্রামের সমস্ত ইতিহাস এবং সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব। এই গ্রামটি মূলত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে অবস্থিত। চলুন ঘুরে আসি সেই বামনহাজরা গ্রাম থেকে। সো দিস ইজ দ্য ভিডিও। এই গ্রামে রয়েছে মোট 3টি মসজিদ, যেখানে প্রতিদিন গ্রামের মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। মসজিদের পাশাপাশি এই গ্রামে রয়েছে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথমটি বামনহাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয়টি শ্রীপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয় কেন্দ্র। শিক্ষা ও নিরাপত্তা দুটিরই কেন্দ্রবিন্দু এই বিদ্যালয়গুলো, যেখানে এই গ্রামের শিশুরা তাদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে। এই গ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র হলো দেওয়ানতলা ব্রিজ। প্রতিদিন যেখানে ভিড় জমে নানা বয়সের মানুষের, কেউ আসেন পরিবার নিয়ে, কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতে। চাইলে আপনিও আসতে পারেন এই অন্যতম পর্যটন কেন্দ্র দেওয়ানতলা ব্রিজে। এই গ্রামটি অবস্থিত বাঙ্গালী নদীর তীরে। এই নদী গ্রামের প্রাণ, একদিকে দেয় সৌন্দর্য, অন্যদিকে কখনো কখনো বয়ে আনে নদী ভাঙ্গনের ভয়। বামনহাজরার মানুষরা অনেক সহজ সরল, পরিশ্রমী ও অতিথিপরায়ণ। তাদের ভালোবাসা আর আন্তরিকতাই এই গ্রামের আসল সম্পদ। এটাই আমাদের প্রিয় বামনহাজরা গ্রাম। ইতিহাস, ধর্ম, শিক্ষা, প্রকৃতি আর মানুষের ভালোবাসায় গড়া এক সুন্দর গ্রাম। আপনাদের যদি এই গ্রামের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন। কমেন্ট করুন আপনাদের গ্রামকে তুলে ধরে, যেন আমি পরবর্তীতে এই বামনহাজরা গ্রামের মতো আপনাদের গ্রামকেও তুলে ধরতে পারি সুন্দর করে। পরিশেষে একটা কথাই বলবো, বামনহাজরা গ্রামের যদি কারো কাছে আমার এই ভিডিওটি যায়, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো দিবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে এইরকম নতুন কোনো একটা ভিডিওতে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।